শ্রীমদ্ ভাগবত গীতার তথ্য। এক ৮ বছরের বালক ১ টাকা নিয়ে এক দোকানে গিয়ে জিজ্ঞেস করল, আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিলেন এবং ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। ছেলেটি পাশের দোকানে গিয়ে একই কথা জিজ্ঞেস করল। দ্বিতীয় দোকানদারও তাকে তাড়িয়ে দিল। এইভাবে ছেলেটি দোকানের পর দোকানে গিয়ে ভগবানকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো দোকানেই সে ভগবানকে খুঁজে পাচ্ছে না। কিন্তু অবুঝ শিশুটি হাল ছাড়ছে না। এরপর ছেলেটি এক বয়স্ক দোকানদারের দোকানে গিয়ে তাকে বলল, আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? তখন দোকানদার তাকে বলল, ভগবানকে কিনতে চাও কেন? কি করবে ভগবানকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদার তার সাথে ভালো করে কথা বলেন। দোকানদারের প্রশ্ন শুনে শিশুটি আশার আলো দেখতে পেল। সে ভাবল, নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। দোকানদার ছেলেটিকে বলল, তুমি ভগবানকে দিয়ে কি করবে? ছেলেটি তখন বলল, আমার তো বাবা নেই। আমার মা খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে একমাত্র ভগবানই তোমার মাকে বাঁচাতে পারে। তাই আমি ভগবানকে কিনতে এসেছি। সব শুনে দোকানদার বলল, তোমার কাছে কত টাকা আছে? শিশুটি বলল, মাত্র ১ টাকা। দোকানদার বলল, তাতে কোনো সমস্যা নেই, ১ টাকাতেই তুমি ভগবানকে পাবে। দোকানদার ছেলেটির কাছ থেকে টাকাটা নিল, কিন্তু দোকানে ১ টাকায় দেবার মতো কিছুই নেই। তখন দোকানদার ১ গ্লাস জল দিয়ে বলল, এটা তোমার মাকে খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল ডাক্তার এলো, মেডিকেল বোর্ড বসলো, ছেলেটির মায়ের অপারেশন হলো। তারপর ছেলেটির মা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। বাড়ি ফেরার সময় বিলের কাগজ দেখে ছেলেটির মায়ের অজ্ঞান হওয়ার অবস্থা। ডাক্তার তাকে আশ্বস্ত করে বলেন, টেনশনের কিছু নেই, এক বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছে, আর সাথে এই চিরকুটটি দিয়েছে। মহিলা চিঠিটা খুলে পড়ে দেখলেন, তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনাকে বাঁচিয়েছে স্বয়ং ভগবান। আমি তো উপলক্ষ মাত্র। ধন্যবাদ দিতে হলে আপনি ধন্যবাদ দিন আপনার অবুঝ শিশুটিকে, যে ১ টাকা হাতে নিয়ে অবুঝের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই তার মাকে বাঁচাতে পারে। এরই নাম বিশ্বাস। ভগবানকে খুঁজে পেতে কোটি টাকা প্রয়োজন হয় না। মনে ভক্তি ও বিশ্বাস থাকলে ১ টাকাতেও ভগবানকে পাওয়া যায়। আসুন সবাই মিলে বলি, রাধে রাধে।